আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই কয়দিন ধরে একটা না এত পরিমাণে বৃষ্টি, তো এই বৃষ্টির দিনে তো শুয়ে বসে থাকলেও মন চায় যে কিছু একটা খাই। তো বাজারও যেহেতু আমরা এদিক দিয়ে অনেকটাই দূরে, তো মন চাইলেও তেমন কোনো কিছু খাওয়া যায় না, আনাও যায় না। তো আজকে ভাবলাম যে একটু বেশি করে বিস্কিট বানায় রাখি, ঘরে যেহেতু আটা আছে। তো আজকে করা হলো নারিকেলের বিস্কুট। তো শুরু করি, আর আপনারা দেখতে থাকেন কিভাবে বানায় নারিকেলের বিস্কুট। বিস্কুট তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিতেছি ডিম। এনে আমি 2টা ডিম নিছি। এখন ডিমগুলো ভাঙ্গা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন দেয়া দেব হলো চিনি, আর দেয়া দেম লবণ। এখন খুব ভালো করে চিনি আর ডিমটারে মিশাই নিলাম। চিনি আর ডিমটারে গুড়তে থাম যতক্ষণ পর্যন্ত না চিনিটা গইলা যায় একদম, আর ডিমের কালারটা পরিবর্তন হয়ে যায়। এই কাজটা সহজ হয় যদি চিনিটারে গুঁড়া করে নেওয়া হয়, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গইলা যায়। এভাবে আস্ত চিনি দিলে আর কি একটু কষ্টটা বেশি হয়। দেখেন চিনিটা প্রায় গইলা গেছে, আর ডিমের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেম সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করা যায়। ঘি ব্যবহার করলে আর কি খাইতে অনেক সুন্দর একটা গ্রান করে। তবে ঘিটা সবসময় আমরা হাতের কাছে পাওয়া যায় না, যার কারণে আমি সয়াবিন তেলটাই বেশি ব্যবহার করি। আমার ডিম, চিনি আর তেলের মিশ্রণটা কিন্তু রেডি। এখন একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে নেম। তো আমি এখানে নিছি নারিকেল। তো আজকে নারিকেল গুলা কিন্তু আমি একদমই কুড়াই নাই, এই যে এরকম ছোট ছোট করে কাটতে নিছি। তো নারিকেল গুলা এইভাবেই দিয়াম। তো কামড়ে যখন পড়বো একটা একটা নারিকেল, তখন কিন্তু খাইতে বেশি ভালো লাগবো, যার কারণে কুড়াই দেই নাই। আর এখানে নিয়েছি আমি গুঁড়া দুধ, আর এখানে আছে আটা। তো আমি একে একে সবগুলো এখন দিয়ে নেম। প্রথমে দিয়ে দিতেছি গুঁড়া দুধ, এখন দিয়ে দেম আটা। আমি অল্প অল্প আটা দিয়া মাখাই নিয়াম, কারণ আটা কম বেশি লাগতে পারে। এখন আমার হাতই ব্যবহার করানো লাগবো। এখন এখানে আমার হাতই ব্যবহার করা লাগবো, আমি হাত দিয়ে মাখাইতেছি। অল্প অল্প করে আটা দিয়া আমি সুন্দর করে মাখাই নিয়াম। সামান্য পরিমাণ খাবার সোডা, তো বেকিং পাউডারও দেওয়া যায়, খাবার সোডাও দেওয়া যায়, দুইটা একই রকম কাজ করে এই বিস্কুটে। তো আমার কাছে হলো খাবার সোডাটা আছে, এখন আমি খাবার সোডাটা দিয়ে নিতেছি। এখন খাবার সোডাটাও ভালো করে মিশাই নিলাম। এই ডোটা কিন্তু এরকম স্টিকি স্টিকি থাকবো, মানে এই যে আমার হাতে এখন উঠে আসতেছে। তবে এটা কিছুক্ষণ রেস্টে রাখা লাগবো, কিছুক্ষণ রেস্টে রাখলে যে এটা একদম সেট হয়ে যাব। তো আমার এখানে আরো আটা রয়েছে, এটাও আমি দিয়ে দিতেছি। আমি দিয়ে দেম নারিকেল গুলা। দেখেন চিনির গন্ধে আজকে সব এনে মিষ্টি জাতীয় জিনিস যে পিঁপড়া যে আসতেছে, কালো পিঁপড়া।
নারিকেল গুলা দিয়া এখন আবারও একটু মাখাই নিলাম। এই যে আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি এটার একটু সাইডে রেখে দিয়ে চুলাটা ধরাই নিলাম, ততক্ষণে কিন্তু ডোটা অনেকটাই সেট হয়ে যাব আর হাতেও বাইজা যেত না। আগুন ধরাই নিছি। এখন বিস্কিট গুলা ভাজার জন্য কড়াই দিয়ে দেন তেল। তেলটা হালকা একটু গরম হইলে তারপরে কিন্তু একটা একটা করে বিস্কিট দিয়ে ভাজা নিতে হইব। তো আমি যে বিস্কিটের ডোটা ঢাইকা রাখছিলাম, এখন দেখি এটা কোন অবস্থায় আছে। এই যে নারকেল গুলা দেখেন আমি বড় বড় করে দিছি। এখন হাতে একটু তেল মাখাইয়া আমি অল্প অল্প করে বিস্কিটের ডো নিয়ে তারপর বিস্কিট গুলা বানাই নিলাম। দুই হাতের মধ্যে তেল মাখাইয়া অল্প অল্প ডো নিছি, নিয়ে যেরকম লম্বা করে একটু শেপ দিলাম, মানে যে যেরকম ইচ্ছা এরকম শেপ দিতে পারে। তারপরে ছুরি দিয়ে একটু এরকম দাগ কাটা নিলাম। এইভাবে একসাথে কয়েকটা বানায়া একসাথে আর কি তেলের মধ্যে দিয়ে দেন, যার কারণে আগে কয়েকটা বানায় নিতেছি। বিস্কিট গুলা এখন আমি সাবধানে একটু উল্টাই দিলাম। এখনো কিন্তু নরম আছে, তো বাজার পরে কিন্তু শক্ত হয়ে যাবে। বৃষ্টি নেমে গেছে আর এদিকে আমার বিস্কিট বানানিও শেষ। এই যে আমার 1 প্লেট নারিকেলের বিস্কুট রেডি। তো এটা আপনারা বিস্কিটও বলতে পারেন, আবার পিঠাও বলতে পারেন। তো
তবে পিঠা কম বিস্কুটটাই বেশি, কারণ একদম ঠান্ডা হইলে পুরা বিস্কুটের মতো হয়ে যায়। তো এখানে যেহেতু আমি আজকে নারিকেল দিছি, যার কারণে আমি ভ্যানিলা দেই নাই। বিলু কই উড়া বিলু, এই যে নামাই বুকাটা করে আইরে আজকা ফোর্স ভিতর ডেকে রে নরম তুলতুলা নারকেল বড় বড় হইরা কাটিয়া দিছে। কামড়ে কামড়ে নারকেল বলে, এটা বিস্কুট না ফিডা বুঝাই দিত না। গরম গরম ঠান্ডা হইলে কেরে জোর জোর হয়ে যায়, সেই সময় কেরে ফেরা বিস্কুট ভিতর ডেকে তুলতুলা অনেক মজা। মানে খাইবেন এখনো গরম, তারপরেও আমি একটা বাইঙ্গা দেখাই। এই যে গরম অবস্থায় ভিতরটা কিন্তু এই যে এরকম একটু নরম নরম, মানে পিঠা পিঠা টাইপ আর কি। তো যখন এটা একদম ঠান্ডা হয়ে যাব তখন কিন্তু একটা হাত দিলেই গুড়গুড়া হয়ে বাইঙ্গা যাব। আর ভিতরে যে নারিকেল গুলা একটু খায়া দেখি কেমন হলো। বিসমিল্লাহ, মুখে দিতেই মিলে যা, অনেক মজা হয় এই বিস্কুট গুলা। বিস্কুটও বলা যায়, পিঠাও বলা যায়। গরম গরম খাইলে পিঠা, একটু ঠান্ডা করে খাইলে মানে ঘরে যদি রাখি 1 ঘন্টার মতো, যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবো তখন একবারে বিস্কিট।